একটা একটা পকেটে ছিল আমি এমনি খাই আমি তো আগে Australia, Japan to Jordan, England to Egypt for training and beyond. And for New Jersey and Sunday's climactic showpiece. And then for Spain, whose fans were here just 8 days ago for their melodramatically late. একটু বলেন তো ভাই কি হয়েছিল? প্রতিদিনে আমরা এই শান্তিধাম মোড়ের এই পার্কের কোনায় মনির ভাই চায়ের দোকানের পাশে আমরা প্রতিদিনই আড্ডা দিই এবং নির্দিষ্ট সময় এখানে আমরা আড্ডা দিয়ে আমাদের যারা কলিগ আছে তাদের সাথে কোনো সময় কাটিয়ে আমরা নির্দিষ্ট সময় পরে চলে যাই। কিন্তু আজকেও আমরা ঠিক 10টার পর থেকে আমাদের যারা সহকর্মী আছে তারা এখানে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। কিছু সময় পরে আড্ডা দেওয়ার এক মুহূর্তে কিন্তু এখানে থেকে একটা মোটরসাইকেল যাওয়ার পথে তারা এক রাউন্ড গুলি করে। সেই মোটরসাইকেলে গুলি করে, সেই গুলি করাতে কিন্তু আমাদের একজন সহকর্মী আহত হয়েছেন এবং আমার পাশ থেকে কিন্তু গুলিটা গিয়েছে। এবং ওই যে মোটরসাইকেলটা ছিল সেই মোটরসাইকেলটা হচ্ছে পিছনে যে বসা ছিলেন হেলমেট পরা অবস্থায় উনি আসলে গুলি করেছেন এবং যে চালাচ্ছিলেন তার হেলমেট ছিল না। তারা এখানে গুলি করে জনগণের সামনে দিয়ে কিন্তু আবার একবার দাঁড়িয়েছে আবার গুলি করার উদ্দেশ্যে। কিন্তু তখন যেহেতু আমরা সবাই এখানে ছিলাম উঠে দাঁড়ানোর কারণে তারা কিন্তু সেই সাহসটা পায়নি, তারা এখান থেকে কিন্তু জায়গা থেকে চলে গেছে। তবে আমরা আসলে শঙ্কিত, আমরা ভীতগ্রস্ত হয়েছি। আমরা আসলে এখন খুলনার বর্তমান যে অবস্থা, প্রতিদিনই যে কি বলা যায়, প্রতিদিনই কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে। কিন্তু সাংবাদিক হিসেবে যে আমাদের যে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে আসলে এটা কখনো ভাবিনি। তবে আল্লাহ মহান, হয়তো কোনো রকম জানের কারণে হয়তো বেঁচে গেছি, দোয়া চাই সবার কাছে। আপনারা কি মনে করেন যে আপনাদের টার্গেট করে এটা মারা হয়েছে? যেহেতু এখানে আমরাই বসি, এখানে সাংবাদিকরাই বসে, আমি না হয় বা আমার কোনো কলিগ কেউ না কেউ তো টার্গেট ছিল তাদের। এখানে তো টার্গেট না হওয়ার কোনো সুযোগ নেই। গুলি যেহেতু হয়েছে তখন কেউ না কেউ তো অবশ্যই আমাদের টার্গেট ছিল। আমি থাকতে পারি, দেখা টুডু ভাই থাকতে পারে, আরও যারা আছে যারা তারাও থাকতে পারে। এখন কে টার্গেট ছিল তা একমাত্র যারা করেছে তারাই বলতে পারবে আসলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে তাই। এই ভাই সামনে থেকে বলেন। পার্কের পশ্চিম সাইডে আমাদের যে সাংবাদিক ভাইরা যেখানে বসে, এখানে একটা ইনসিডেন্ট ঘটছে। মোটরসাইকেলে এসে একটা ফাঁকা তাদের দিয়ে লক্ষ্য করে একটা গুলি করে পালিয়ে যাবে। আমরা সেটা দেখতেছি যে তারা আসছিল কে আসছিল কী উদ্দেশ্যে আসছিল, তদন্ত করে আমরা বের করছি এটা। আচ্ছা ভাই, আপনি একটু আপনি যেটা দেখলেন বা আপনি কি মনে করতেছেন বা এখন আপনারা এটা কিভাবে নিচ্ছেন একটু বলেন তো। দেখুন, আমরা বহুবার বলে আসতেছি যে আসলে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি যদি আজকের বিষয়টা আপনাকে বলি যে এখানে বেশ কয়েকজন সাংবাদিক ছিল, এটা কিন্তু আসলে যে গুলিটা করা হয়েছে এটা কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে পরবর্তীতে আরো বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। আমরা আসলে নিরাপত্তাহীনতায় আছি। আমরা বারবার প্রশাসনের কাছে বলেছি যে খুলনার সাংবাদিকরা আসলে ভালো নেই, তারা নিরাপত্তাহীনতায় আছে। আপনারা জানেন খুলনার প্রতিদিন একের পর এক গুলির ঘটনা ঘটছে, বোমা হামলার ঘটনা ঘটছে। আর আপনারা জানেন যে সম্প্রতি যে খুলনায় যে এই গণমাধ্যমে যে একটা ঘটনা ঘটছে, আমরা আসলে দুটো বিষয় নিয়ে সামনে এগোচ্ছি। আমরা এটা আপনাদের গণমাধ্যমের সামনে আমরা বলতে চাচ্ছি না, আমরা প্রশাসনের কাছে বলেছি যে আমাদের মাথায় দুটো বিষয় আছে। হয়তোবা পুলিশ প্রশাসন যদি সেই বিষয়টা খোঁজে তাহলে আসল রহস্য বেরোবে যে এই গুলির পিছনে নেপথ্যে কি আছে।